আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। প্রতিদান, প্রতিদান কথাটির অর্থ কি? কেউ একটু বলতে পারবেন? আচ্ছা, প্রতিদান যেটা হচ্ছে দানের বিপরীত। অর্থাৎ দান কেউ যদি করে তার বিপরীতে আমরা যেটা দিব সেটাই হলো প্রতিদান। তো এটা নিয়ে কবি জসীমউদ্দীন একটি গুরুত্বপূর্ণ কবিতা লিখছেন। চলো আমরা দেখে আসি। তার আগে কবি জসীমউদ্দীনের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কবি জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে ১৯০৩ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। এটা কি মাতুলালয় মানে হচ্ছে মামার বাড়িতে ১৯০৩ খ্রিস্টাব্দে ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমেনা খাতুন। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। অর্থাৎ বাবার বাড়ি হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে আর মামার বাড়ি তাম্বুলখানা গ্রামে। আচ্ছা, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তাহলে রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন, এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করেন এবং এই রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। আর ছাত্র অবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। তিনি, এটা খুব গুরুত্বপূর্ণ যে কলেজে অধ্যয়নকালে কবর নামে একটা কবিতা রচনা করেন এবং এটা ছাত্র অবস্থায় স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। জসীমউদ্দীন পল্লী কবি হিসাবে সমাধিক পরিচিত। তাহলে জসীমউদ্দীন কি কবি হিসাবে সমাধিক পরিচিত? পল্লী কবি হিসাবে। কর্মজীবনের শুরুতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন এবং পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। অর্থাৎ প্রথমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, এরপরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে যোগদান করেন। পল্লী জীবন তার কবিতার প্রধান উৎস, আর এই জন্যই তাকে পল্লী কবি বলা হয়। গ্রাম বাংলার জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মুগ্ধ হয়ে উঠেছে। অর্থাৎ কবিতায় তার যে কবিতাগুলো রয়েছে এই কবিতায় গ্রামের যে গ্রামীণ চিত্র সেটি পরিপূর্ণভাবে ফুটে ওঠে। গ্রামের মানুষের জীবন, তাদের পরিপূর্ণ যে বিধিবিধান সেগুলো ফুটে উঠেছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। তাহলে নকশিকাঁথার মাঠ কাব্যটি কি হয়েছে? বিদেশি ভাষায় অনূদিত হয়েছে, দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে। তার জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, বালুচর, রাখালী, রঙিলা নায়ের মাঝি। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবারই কোশ্চেন আসে। সেটা হলো কি, তার গুরুত্বপূর্ণ কতগুলো গ্রন্থ রয়েছে সেগুলো হলো সুজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, রঙিলা নায়ের মাঝি এবং ধানক্ষেত। সাহিত্য কৃতির স্বীকৃতি হিসাবে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কবি জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়? কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৪ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৭৬ সালে, আর ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। মূল পাঠ।
আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ আর এরপরে কি বলছে যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। তিনি বলতে চাচ্ছেন তার ঘর যে ভেঙেছে তিনি তার প্রতিশোধ না নিয়ে তিনি উল্টো তার ঘর নির্মাণ করবেন। কেননা তিনি সম্প্রীতির একটা পরিবেশ সৃষ্টি করতে চান এবং যে তাকে পর করেছে তার জন্য কেঁদে বেড়াচ্ছেন। তাহলে এখানে প্রতিদান কবিতার যে বিষয়টি সেটি একটু লক্ষ্য করো। প্রতিদান অর্থাৎ যে তার ঘর ভেঙেছে কিন্তু তার প্রতিদানে তিনি কি করতে চাচ্ছেন? তার ঘর বেঁধে দিতে চাচ্ছেন। এরপরে যে তাকে কাঁদিয়েছে মানে পর করেছে তার জন্য তিনি কেঁদে বেড়াচ্ছেন। যে মোরে করিল পথের বিরাগী। তাহলে এরপরে কি দেখি? পথে পথে ফিরি তার লাগি। অর্থাৎ যে তাকে পথের বিরাগী অর্থাৎ পথে নামিয়েছে তার জন্য তিনি পথে পথে মানে ফিরতেছেন অর্থাৎ পথে পথে তার জন্য খুঁজতেছেন। দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর। দীঘল রজনী মানে দীর্ঘ রাত তার তরে অর্থাৎ যে তারে ঘুম ভেঙেছে তার জন্য তিনি দীর্ঘ রাত জাগেন। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। তার যে ঘর ভেঙেছেন তার জন্য তার কি করেন? প্রতিদান স্বরূপে তার ঘর বেঁধে দেন। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার কুল, আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি। অর্থাৎ যে তার কুল ভেঙেছে তার জন্য কি করতেছেন? কুল বাঁধতেছেন। আর যে তার বুকেতে আঘাত হেনেছে অর্থাৎ কটু কথা বলেছে বা তাকে অত্যাচার করেছে তো তার জন্য তিনি কাঁদতেছেন। সে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বিষে ভরা বান বলতে এখানে বোঝাচ্ছে কটু কথা বা খারাপ কথা, মন্দ কথা। আর আমি দেই তারে বুক ভরা গান অর্থাৎ তিনি তাকে ভালোবাসা দেন। যে তাকে খারাপ কথা বলতেছেন তিনি তার বিনিময়ে তাকে ভালোবাসা দিচ্ছেন। কাটা পেয়ে ফুল করিদান সারাটি জনমভর। কাটা বলতে দুঃখ কষ্ট অর্থাৎ যে তাকে কাটা দিয়েছে বা দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য তিনি কি করেন? ফুল দান করেন। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যে তাকে কাটা দেন তাকে কি করেন? ফুল দান করেন। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করছে ফর। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। তাহলে কবর কোথায় বেঁধেছে? বুকে। আর কবর বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাকে মানে নির্মম অত্যাচার করেছে। মানে এরকম বোঝাচ্ছে যে প্রচন্ড অত্যাচার করেছে। তো তিনি তার বুক ভরতেছেন। এরপরে কি বলছে? রঙিন ফুলের সোহাগ জুড়ান ফুল মালঞ্চ ধরি। মালঞ্চ শব্দের অর্থ বাগান। তার মানে রঙিন ফুলের বাগান নিয়ে তাকে কি করেছেন? আহ তার সহযোগী হতে চেয়েছেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে নিষ্ঠুর বাণী, অর্থাৎ যে তাকে নিষ্ঠুর কথা বলেন, আমি লয় তার মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। অর্থাৎ যে তাকে নিষ্ঠুর কথা বলে কবি তাকে তার মুখখানিকে খুব সুন্দরভাবে কি করেছেন? সাজাতে চেয়েছেন এবং সবসময় সেটা সুন্দর করে সাজাতে চেয়েছেন এবং তার জন্য যে তাকে পর করেছে তার জন্য কাঁদিয়া বেড়ায় অর্থাৎ সারাদিন কেঁদে বেড়ান। আচ্ছা, এরপরে আমরা দেখব পাঠ পরিচিতি। এখানে কিছু পয়েন্ট রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতাকে মানে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সে বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ, সংসার, বিভেদ, হিংসা, হানাহানির দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। অর্থাৎ তাকে যে যতই কষ্ট দিক, যতই কটু কথা বলুক, খারাপ কথা বলুক, তিনি তার বিনিময়ে সুন্দর একটা প্রীতিময় পরিবেশ
সৃষ্টির আকাঙ্ক্ষা নিয়ে তাকে ক্ষমা করবেন। শুধু ক্ষমাই না, বরঞ্চ তার আরো ভালো কাজ করে তার মধ্যে একটা ভালোবাসাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করবেন। আমরা পরের লাইনে দেখি, কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। আসলে এটি এই তোমরা যদি পাঠ পরিস্থিতিটা ভালো করে পড়ো তাহলে যেকোনো কোশ্চেনের অ্যান্সারটি করতে পারবা। অর্থাৎ এখান থেকেই মূলত সবগুলো কোশ্চেন হয়ে থাকে। তো আজকে এটুকুই। আশা করি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।